ধরো এই অ্যাকাউন্ট একটা টেবিল আছে, এই অ্যাকাউন্ট টেবিলে আমি ডেটা ভরতে চাই, ঠিক আছে? অ্যাকাউন্ট টেবিলে আমি ডেটা কি করে ভরতে পারবো? প্রথম কথা, আমি এই যে যার ডেটা আছে সেটা আমি দেখতেই বা পাবো কি করে? ধরো 27টা অ্যাকাউন্ট আছে আমি দেখতে পাচ্ছি এখানে, 27। তারপরে ধরো এইখানে এই অ্যাকাউন্টে কন্ট্যাক্টে আছে অনেক রেকর্ডস, প্রায় 30টা রেকর্ড কন্ট্যাক্টে আছে। এইগুলো আমি এইগুলোতে নিয়ে কাজ করবো কি? তো এখানে দেখবে ইম্পোর্ট বলে একটা বাটন আছে, এটা খোলা আর একটা ইম্পোর্ট উইজার্ড এখানটা খোলা, একই ব্যাপার। এখানে অ্যাকাউন্ট অ্যান্ড কন্ট্যাক্ট নিয়ে অ্যাড রেকর্ড করে তুমি সিএসভি ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারো, সিএসভি এখান থেকে চুজও করতে পারো। উই ক্যান আপলোড ডকুমেন্টস। সবকটা দেখি, এটা হচ্ছে সেলসফোর্সের ডিফল্ট টুল, যেটা তোমার ইয়ের মধ্যেও আছে, সেট আপের মধ্যেও আছে। এইটাকে বলা হয় ডেটা লোডার, এই সরি ইম্পোর্ট উইজার্ড, ডেটা ইম্পোর্ট উইজার্ড। এইটাই হচ্ছে যেটা খুলে তুমি ইউ ক্যান লঞ্চ উইজার্ড দিয়ে যে কোনো অবজেক্টে তুমি ডেটা দিতে পারো। এটারই একটা ছোট্ট ভার্সন হচ্ছে এই স্ক্রিন থেকে যেটা তুমি দেখলে অ্যাকাউন্টে ইম্পোর্ট যেটা দেখালাম। হাউ টু ডু দিস? ভেরি সিম্পল প্রসেস। আমার একটা সিএসভি ফাইল বানাতে হবে। সিএসভি ফাইল আমি কি করে বানাবো? আমি একটা এক্সেল যদি থাকে আমার কাছে, ইজ গুড এনাফ। সিএসভি ফাইল হচ্ছে কমা সেপারেটেড ভ্যালুস, ঠিক আছে? এটা একটা ফরম্যাট অফ ফাইল যেটা ভেরি সিম্পলার দেন সেলস, মানে এক্সেল। এখানে একটা যদি অ্যাকাউন্টের ডেটা আমি আপলোড করতে চাই, ধরো এটার নাম দিলাম অ্যাকাউন্ট, শিটটার নাম। তাহলে অ্যাকাউন্টে কোন কোন ভ্যালু মোটামুটি তোমার মাথায় আসছে সেগুলো আমার আপলোড করতে হবে ম্যান্ডেটরি। কি ফিল্ডের ভ্যালু বসতে হবে বলো? অ্যাকাউন্টের নেম, নেম বলে একটা হবে, আর এনিথিং এ ম্যান্ডেটরি এলস? অ্যাকাউন্ট বানিয়েছো, জিএস জিএসটি, বিলিং অ্যাড্রেস। এগুলো সব, এগুলো কিন্তু কোনোটাই ম্যান্ডেটরি নয়, ঠিক আছে? তাহলে অ্যাকাউন্ট নেমটাই আমার ম্যান্ডেটরি। ধরো টেস্ট অ্যাকাউন্ট 1 থেকে শুরু করে আমি ধরো টেস্ট অ্যাকাউন্ট 2 করলাম, দিয়ে আমি একটা আবার কাজ করলাম। 3 4 5, ধরো 5টা অ্যাকাউন্ট, ঠিক আছে? 3 4, এরকম আরো ফিল্ডস আমি আপলোড করতে পারি, যেমন ধরো জিএসটি ফেসটি হাবি যাবি তুমি যা চাও। সেভ অ্যাজ, এটা কি করবো, সিএসভিটাকে চেঞ্জ করে কমা সেপারেটেড ডট সিএসভি UTF-8 এইটাতে আমায় সেভ করতে হবে, ঠিক আছে? এটা ধরো নাম দিলাম নিউ অ্যাকাউন্টস, সেভ করলাম আমার ডেস্কটপে, ওঠে না? এবার আমি ইম্পোর্ট উইজারে চলি। অ্যাকাউন্ট অ্যান্ড কন্ট্যাক্ট, অ্যাড নিউ রেকর্ডস। এই সিএসভি থেকে আমি ডেস্কটপে রেখেছি নিউ অ্যাকাউন্ট সিএসভি, এটাকে চুজ করলাম, নেক্সট করলাম। এবার ও বলছে ম্যাপ করো আমায়। তো এখানে মে কি আছে, আমি অ্যাকাউন্টের নেমের সাথে ম্যাপ করবো, কন্ট্যাক্ট নেমের সাথে ম্যাপ করবো না। ম্যাপ, তাহলে কি হলো, আমার যে কলম সিএসভির একটা কলম অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নেমের সাথে আমি ম্যাপ করলাম, ঠিক আছে? নেক্সট করলাম। জিএসটি রিকোয়ার্ড ফিল আছে, তার মানে জিএসটি আমার দিতে হবে। এটা আমার এই অর্গে জিএসটি রিকোয়ার্ড করেছি, আমি ম্যান্ডেটরি করে দিয়েছিলাম, তাই জন্য এই ঝাড়টা আমার দিচ্ছে। তো লেট আস অ্যাড সাম জিএসটি ফিল টু আওয়ার। এটা কিন্তু বাই ডিফল্ট নর্মাল অর্গে জিএসটি ইজ নট ম্যান্ডেটরি, ঠিক আছে? জিএসটি বলে কোনো ফিল্ড নেই, এটা তো কাস্টম ফিল্ড আমরা বানিয়েছিলাম। তো এটা নামাচ্ছি। আহ,
ওরা একই ভ্যালু অবশ্যই। একে চেঞ্জ করে কন্ট্যাক্টটা সরিয়ে দিলাম, তাহলে অ্যাকাউন্টের সাথে ম্যাপ, ব্যাস ইম্পোর্ট হয়ে গেল। তাহলে 5টা টেস্ট অ্যাকাউন্ট আমি ইয়ে করেছি, এটা নিচে দেখো দেখতে পাচ্ছি আমি, রেকর্ডস প্রসেসড 5, রেকর্ড ফেল্ড কিছু নেই। তাহলে কি দাঁড়ালো, আমি এখানে গিয়ে যদি অ্যাকাউন্ট দিয়ে সার্চ করি, এই যে টেস্ট 1 2 3 4 5, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ তাহলে যে 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 এবার এটাকে এবার আমি কি করলাম, আমি তাহলে ইনসার্ট মারলাম, ঠিক আছে। আমি যদি আপডেট করতে চাই, দুভাবে করা সম্ভব, ইম্পোর্ট উইজার্ডই ইউজ করে আমি আপডেটও করতে পারি। তাহলে এটার নাম হবে টেস্ট অ্যাকাউন্ট 100 করতেছি, ঠিক আছে। ইম্পোর্ট উইজার্ডটা যদি যাই, এবার এখানে অ্যাকাউন্টের কন্ট্যাক্ট, এবার দেখো আপডেট এক্সিস্টিং রেকর্ডস, ঠিক আছে। আপডেট এক্সিস্টিং বলছে এবার রেকর্ড ম্যাচ করবো কি দিয়ে, নাম দিয়ে ম্যাচ করবো নাকি সেলসফোর্স আইডি দিয়ে ম্যাচ করবো। সেলসফোর্স আইডি মানে কি জিনিস আমরা এটা জানি, সেলসফোর্স আইডি মানে এইটার এই যে মাথায় যে এই আইডিটা রয়েছে, এইগুলো দিয়ে দিয়ে আমি ম্যাচ করতে পারি, যদি আমার কলম থাকে, না নাম দিয়েও আমি ম্যাচ করতে পারি। এটা কন্ট্যাক্ট, সরি কন্ট্যাক্ট তো আমাদের নেই, এখানে নেম অ্যান্ড সাইট দিয়ে ওরা ম্যাচ করছে। তাহলে আপডেট করার জন্য ইম্পোর্ট উইজারে আইদার নেম তুমি পাঠাতে পারো বা আইডি দিতে হবে। ক্লিয়ার? এবার ধরো আমি এটাকেই এক্সেলটাকে খুললাম, খুলে এটাকে আমি ধরো 100 করি, সেভ করে দিলাম। সিএভিস দিয়ে নিউ অ্যাকাউন্টসে করে এটা আবার ম্যাপ করে দিলাম অ্যাকাউন্টের সাথে, দিয়ে স্টার্ট। ও, নেমটাতে ম্যাপ করে দিয়েছি, নেম দিয়ে তো ইয়ে করা যাবে না, ভুলে গেছে। নামটা চেঞ্জ করে যদি দিই তাহলে আর তো নামে ম্যাপ করতে পারলাম না। ক্লিয়ার হলো, বুঝলে কি হলো সিচুয়েশনটা? তাহলে হ্যাঁ আপডেট করতে পার, আমি যদি নাম দিয়ে ম্যাচ করি যে এই রেকর্ডগুলোকে ম্যাপ করো, তাহলে নেম ফিল্ডটা তো আপডেট করতে পারবো না। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ খুঁজে হুম পাবো, হুম, খুঁজে পাবে না হ্যাঁ তো। হুম হুম তাহলে আমি কি করব, আমি আবার এটাকে ব্যাক করে দিলাম। এবার নেম যদি আপডেট করতে হয় তাহলে আইডি পাস করাতে হবে, ঠিক আছে। তাহলে এখানটায় আমি যদি করি, এইখানে বড় 100 করলাম, 200 করলাম, 300, 100, 500। এইবার আমি যদি আবার ইম্পোর্ট যেতে যাই, আপডেট এক্সিস্টিং রেকর্ড, চুজ ফাইল, অ্যাকাউন্ট, নেক্সট, চেঞ্জ করে দিলাম। পাঁচটা প্রসেসড। হ্যাঁ বলো।
সরি। তাহলে এইবার এই টুলটা নরমালি আমরা ইউজ করি না। এই টুলটা একটা মানে অনেক লিমিটেশন আছে, কেন কি এগুলো আইডি ফাইডি এগুলো use স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ এবার এসছে। আসছে। ঠিক আছে, এই যে এবার টুলটা, হ্যাঁ এই টুলটা ইউজুয়ালি আমরা ইউজ করি না। এই টুলটার জায়গায় আমরা একটা বেটার টুল ইউজ করি, সেটার নাম হচ্ছে ওয়ার্কবেঞ্চ। ওয়ার্কবেঞ্চও ইউজ হয়। আরো একটা সুন্দর টুল আছে, সেলসফোর্স এর নিজস্ব টুল আছে, সেটার নাম হচ্ছে dataloader.io। আমি দুটোই দেখাচ্ছি। ঠিক আছে, ছোটখাটো ডেটা ইম্পোর্ট করার জন্য এই আমাদের ইম্পোর্ট উইজার্ড ইজ ফাইন, কিন্তু মেজর ডেটা অপারেশনস করার জন্য এই দুটো টুল শিখতে হবে। ঠিক আছে, ডেটা লোডার আর ওয়ার্কবেঞ্চ। আমি এটা ডেটা লোডার খুলছি, আমি দুটোই দেখাবো। আর workbench.developerforce.com এটা খুলছে না কেন দেখি। অন্য ট্যাবে যদি প্রোডাকশনে লগ ইন করা থাকো তাহলে এই স্ক্রিনটা ডাইরেক্টলি অ্যালাউ স্ক্রিনটা চলে আসবে, নাহলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আবার ঢুকতে হবে। ঠিক আছে, এটা ওয়ার্কবেঞ্চটা কেন খুলছে না দেখি। আচ্ছা, এখানে তুমি একটা জিনিস দেখো, দেখো নিউ টাস্ক, এখানে আমি এক্সপোর্ট করতে পারি ডাইরেক্টলি। তাই একই সাথে আমি অনেক কিছু করছি। রিড অপারেশন, একটা টেবিলে কটা অপারেশন হতে পারে? ডেটা অপারেশন। শুনতে পাচ্ছ? হ্যালো? স্যার এইটা কি মানে যে ফিল্ড গুলো চুজ করলাম, হ্যাঁ, যে মানে এগুলো কম্পালসারি ফিল্ড আমার, না সেই না, জন্য একটু কম্পালসারি ফিল্ড নয়। এটা আমি একটা টেবিলটাকে রিড করছি, আমার কতগুলো ফিল্ড আছে দেখতে পাচ্ছ পুরো একটা টেবিলে। যে যে হ্যাঁ ফিল্ডগুলো তুমি চাইছো সেইগুলো এই দেখো অটোমেটিক্যালি, আমি যদি এখানে টিক টিক মারি, এটা একটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ ধরো অ্যাক্টিভ আছে, তারপর আমি নিলাম, এগুলো আমার ইচ্ছা মতো। নেমটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, এটা আমি রিড করছি। একটা টেবিলে কটা ডেটা অপারেশন হতে পারে? CRUD অপারেশন, রাইট? ক্রিয়েট, রিড, এডিট, ডিলিট। হ্যাঁ ঠিক আছে, তার মানে ক্রিয়েট, ইউ ক্যান ক্রিয়েট নিউ রোজ, you can edit the existing rows, you can delete your existing rows, or you can read the existing rows। এটাকে ক্রেড অপারেশন বলে, ক্রেড, CRED, ক্রিয়েট, রিড, এডিট, ডিলিট। বা ক্রাডও বলে, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, একই ব্যাপার। এডিট আর আপডেটের মধ্যে সেম জিনিস। তাহলে এখন আমরা কি করছি? আমরা একটা রিড অপারেশন করছি, আমরা দেখতে চাইছি যে কি ভ্যালু আছে। ঠিক আছে, টেবিলের মধ্যে কত রো আছে, আমি ফিল্টারও দিতে পারি যে আমার সবকটা রো চাই না, কিছু রো দিলেই হবে। এবার এটা সেভ অ্যান্ড রান যদি করি, তাহলে দেখো একটা সিএসভি ফাইল ও নিজেই জেনারেট করে দেবে তোমাকে। এটা আরো সুন্দর হয় ডেটা ওয়ার্কবেঞ্চে, কেন এটা চলছে না কে জানে। এই যে এসে গেছে, দেখতে পাচ্ছ? এখানেও ধরো আমি রিড অপারেশন করছি। এই কোয়ারিজে, এসকিউএল কোয়ারিজে যাব, আমি অবজেক্টটা সিলেক্ট করব। এটা কি করে, এটা সেলসফোর্সের একটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ আছে এসকিউএল, এটা অটোমেটিক্যালি জেনারেট করে। এখানেও একই জিনিসটাও করছে। ডেটা লোডার ইউজ করো আর ওয়ার্কবেঞ্চ ইউজ করো। এখানটা কি হয়, এখানে তুমি ডাউনলোড করার আগে তুমি দেখতে পাবে রেকর্ডটা। ধরো আমি করলাম কি, অ্যাকাউন্টের মধ্যে আইডি ফিল্ডটাকে আগে নিলাম। প্রত্যেকটা টেবিলে একটা আইডি ফিল্ড আছে যেটা রেকর্ড আইডি, নেম, দিয়ে কোয়ারি মারলাম। এই দেখো ও আইডি আর নেম পাশাপাশি যতগুলো ফিল্ডে, যে 32টা অ্যাকাউন্ট আছে সব দেখিয়ে দিচ্ছে। এটাকে আমি ডাউনলোড আর সিএসভি করে
আবার কোয়ারি মারলে এটাকে ডাউনলোড করে একটা সিএসভি তে দেখতে পাবো, এর মানে সব কটা ডেটা দেখতে পাবো। এটাকে ধরো আমি রিনেম করে অল অ্যাকাউন্টস নাম দিলাম, অল অ্যাকাউন্ট টুডে। এক্সেলে যদি এবার আমি এটাকে খুলি, দেখো সব কটা আইডি আর সব কটা অ্যাকাউন্ট আমি পাশাপাশি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা রিড অপারেশন হলো। এবার ধরো ইনসার্ট করতে চাই, আমি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাই, সেগুলো সেগুলো তো আমরা এখানে কি করে করব? একই জিনিস। আমার কি লাগবে? এরম টাইপের একটা নতুন টেবিল লাগবে, যেখানে ধরো 100, 10, 20, 30, 40, 50 এই 5টা রো আমি আপডেট করতে চাই, ইনসার্ট করতে চাই। তাহলে আমি আবার ফিরে এলাম, ডেটা লোডারে যাব, ইনসার্টে যাব, ফ্রম ফাইল করব, নিউ অ্যাকাউন্টসে যাব, নেক্সট করব, জিএসটি দেখো লাল হয়ে রয়েছে কারণ এটা ম্যান্ডেটরি করা হয়েছে বলে। এটাকে জিএসটি তে দেবো, নেমে নেম দেবো, ম্যাপ ফিল্ডস করে দিলাম, দুটো ফিল্ড আমি ম্যাপ করলাম, কনফার্ম ইনসার্ট। তাহলে 5টা রেকর্ড ইনসার্ট হয়ে গেল। সেম জিনিস, এটা একটু টাইম লাগছে আর কি। তাহলে আমি ওয়ার্ক বেঞ্চ দিয়ে ইনসার্ট করা শুরু করলাম, তার মানে আমার রিড অপারেশন হয়ে গেল, ক্রিয়েট অপারেশনও হয়ে গেল। ইনসার্ট আর ক্রিয়েট সেম। এনি কনফিউশন টিল নাও? না। হ্যাঁ, তাহলে এটা আমি যদি আবার হোমে গিয়ে আমি অ্যাকাউন্টটা দেখি, দেখো এই 5টা, এই যে 10, 20, 30, 40, 50টা কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার পুরো পুরো যদি ইয়ে নিতে চাই, আবার একটা কোয়ারি মারবো, কোয়ারি মেরে আবার ধরো আইডি আর নেমটা লিস্টটা আমি দেখতে চাই, আমি এখান থেকে কিন্তু পুরো দেখতে পাবো। এটা তো 1, 2, 3, 4, 5 আর 10, 20, 30, 40। এটারও আবার সেলসফোর্স একটা আইডি তৈরি করে দিচ্ছে, প্রত্যেকটা রেকর্ডের যেরকম আইডি তৈরি করে। এবার আমি যদি আপডেট মারতে চাই, ধরো আমি এই 10, 20, 30টা, এটা ফুল রো, ফুল এক্সেল, এটাকে একটা কপি করলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, দিয়ে বলবো এটা আপডেট মারবো, এটা দিয়ে আমি আপডেটের কাজ করবো। আপডেট অ্যাকাউন্টস, আপডেট অ্যাকাউন্টস কি করব? আমি কোন কোন অ্যাকাউন্টগুলোকে আপডেট করতে চাই, যেগুলো করতে চাই সেগুলো রাখবো, বাকি সবগুলোকে সরিয়ে দিচ্ছি। ধরো আমি এই এই টেস্ট অ্যাকাউন্টগুলোকে আপডেট করব, ডিলিট করলাম বাকিগুলোকে। এবার আমি এখানে বলবো, দেখো অ্যাকাউন্টের তাহলে নামগুলো আমার পাশে আছে। এবার এটাকে আমি ধরো 100 করি, 100, 200, 300। তাহলে আপডেট অ্যাকাউন্টে এবার আমি কি করে করবো? এখানে পরিষ্কার ডেটাতে যাব, এবার আপডেটে চলে, আপডেটে আবার ফ্রম ফাইল, আপডেট অ্যাকাউন্টস। এখানে দেখো আইডি ম্যান্ডেটরি, আইডি দিতেই হবে তোমার। ঠিক আছে, এই আবার জিএসটিটা ম্যাপ, নেমটা ম্যাপ করা আছে। আচ্ছা, আপডেটই তো জিএসটিটা ওদের মধ্যে আছে কি নেই আমি ঠিক মনে হয় আছে। কনফার্ম আপডেট, দেখো আপডেট হয়ে গেল 5টা রেকর্ড। এবার আমি যদি এই অ্যাকাউন্টে আবার যাই, রিফ্রেশ করি, তাহলে ওই 1, 2, 3, 4 অ্যাকাউন্টগুলো 100, 200, 300, 400, 500 হয়ে গেছে। এগুলো বোঝাচ্ছে কি? তাহলে আবার যদি আমি কোয়েরি করি, গিয়ে হ্যাঁ। এসে কোয়েরি, তাহলে আমি ডেটাগুলো সব চেঞ্জ করে ফেলছি। তাহলে আমি ডেটা অপারেশনস করছি ডাইরেক্ট। দেখো 1, 2, 3, 4, 5টাকে 100, 200, 300, 400, 500 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি ক্রিয়েট আর আপডেট অপারেশন বা এডিট অপারেশন দেখে নিলাম। এবার আমি দেখো এখানে একটা আপসার্ট বলে জিনিস আছে। আপসার্ট কি জিনিস? আপসার্ট হচ্ছে যখন আমি একই শটে ক্রিয়েট আর এডিট দুটো একসাথে করতে চাই। ক্রিয়েট আর এডিট, তার মানে আমার যদি এরকম একটা ফাইল থাকে আর আমি যদি আরো 5টা রেকর্ড এখানে তৈরি করি যেখানে কোনো নেম নেই, আইডি নেই, সেলসফোর্স বুঝবে যেখানে আইডি নেই সেটা ক্রিয়েট করতে হবে, যেখানে আইডি আছে সেটা আপডেট। এটা কিন্তু আপসার্ট অপারেশনে হবে, নর্মাল নর্মাল আপডেট অপারেশনে কিন্তু হবে না। তো আপসার্ট আর আপসার্ট মানে হচ্ছে ইনসার্ট
আর আপডেট একসাথে করা। এবার এটা যদি সেভ করি, দিয়ে আমি যদি এটাকে আপসার্ট মারি, সেম আবার ফাইল থেকে করি, স্যার এইখানে যে ফর্ম ফাইলের ওপর যে সিঙ্গেল রেকর্ড মানে যে কোনো একটা রেকর্ডের ওপর আপডেট বা কোনো অপারেশন হবে? কোনটা আবার বলো? ওই যখন আপনি ফর্ম ফাইল চুজ করছেন, তার ফর্ম ফাইল চুজ করছেন কারণ যাতে আমার সবকটা রেকর্ডের ওপর আপডেট হোক বা ক্রিয়েট হোক যেগুলোর আইডি নেই, তাই তো? ফর্ম ফাইল মানে আমি তো সিএসভি দিয়ে কাজটা করছি, তাই জন্য। ফর্ম ফাইল ইন্ডেক্স মানে সবকটা সিঙ্গেল রেকর্ডের রেকর্ড হলে তো আমি এখানে সিঙ্গেল রেকর্ড দিয়ে করতে পারতাম, সেগুলো তো করছি না, আমি তো মাল্টিপল রেকর্ডে কাজ করছি। ফাইল ইউজ করা মানে আমি মাল্টিপল রেকর্ডে কাজ করছি। ক্লিয়ার? এবার এখানে জিএসটি দিয়ে নিই, তাই জন্য ইনসার্ট গুলো ঝাড় খাবে, কিন্তু মোটামুটি আমি কনসেপ্টটা দেখাতে চাইছি। দেখুন আইডিতে তাহলে এই হয়ে গেল, আইডি দিয়ে এবার ম্যাপ ফিল করে আমি যদি ইনসার্ট করি, তাহলে তুমি দেখতে পাবে যে এই 5টা রেকর্ড কিন্তু আপডেট হয়ে গেছে, আর এই 5টা রেকর্ড ইনসার্ট করার কথা ছিল। জিএসটি যেহেতু প্রোভাইড করিনি, তাই জন্য এটা ঝাড় খাচ্ছে, কিন্তু সেলসফোর্স কিন্তু এটাকে ইনসার্ট করার চেষ্টা করছে, কারণ আইডি প্রোভাইড করিনি। তাহলে একই অপারেশন আমি যদি আপডেট করি, তাহলে আইডি প্রোভাইড করলে ইয়ে হবে। ঠিক আছে? এবার ডিলিট অপারেশন, ডিলিট কি করে করব? আবার সেই ফাইলের আইডি থাকলেই আমার ডিলিট হয়ে যাবে। তো এখানে এই যে ফাইলটাকে ইউজ করছিলাম আপডেটের জন্য, ওইটারই আইডি গুলো ম্যাপ করব। ম্যাপ করে দেখো পার্মানেন্টলি ডিলিট করা যায়। পার্মানেন্টলি ডিলিট মানেটা কি জিনিস? মানে এটা রিসাইকেল বিনে যাবে না। এরকম এখন ডিলিট করে দিয়েছি। তার মানে এই ডিলিট করে দেওয়া মানে হচ্ছে আমি এই অ্যাকাউন্টে গিয়ে এখন আর এই অ্যাকাউন্ট এইগুলোকে দেখতে পাবো না। 100, 200, 300 টেস্ট অ্যাকাউন্টগুলো ভ্যানিশ। কিন্তু আমি যদি এটাকে আবার আনডিলিট করি, সেটা কিন্তু রিসাইকেল বিন থেকে আবার ফিরে নিয়ে চলে আসবে। কনফার্ম আনডিলিট করলে আবার কিন্তু এটা আনডিলিট হয়ে গেল, তার মানে আবার রিসাইকেল বিন থেকে আমি তুলে নিয়ে চলে গেলাম। ঠিক আছে? 100, 200, 300 ডিলিট করে আমি যদি পার্মানেন্টলি ডিলিট করি, তাহলে কিন্তু আর আনডিলিট করা যাবে না। ঠিক আছে? আইদার তুমি এইখানটা টিক মারো, নাহলে কনফার্ম ডিলিট করবে। করার পরে এই যে কি পার্জ বলে একটা অপারেশন আছে, এই পার্জ অপারেশনটা করতে হবে। পার্জ মানে রিসাইকেল বিন থেকে ভ্যানিশ করে দেওয়া। এই রিসাইকেল বিনটা কিন্তু তোমার ডেস্কটপের রিসাইকেল বিন নয়, এটা সেলসফোর্সের রিসাইকেল বিন। ক্লিয়ার? পার্জ হয়ে যাওয়ার পরে মানে রিসাইকেল বিন থেকে ক্লিয়ার করে দিলে আর কিন্তু আনডিলিট কাজ করবে না। কেন কি আমি দেখো এবার আনডিলিট যদি করতে চাই, ও বলবে দিস ডাজ নট এক্সিস্ট ইন রিসাইকেল বিন। এটা কিন্তু সেলসফোর্সের রিসাইকেল। ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আমি প্যারেন্ট রেকর্ড বা যে যে রেকর্ডটা চাইল্ড নয়, সেরকম একটা টেবিলে কিভাবে 4টে অপারেশন করে, ক্রিয়েট, এডিট, রিড, ডিলিট, সেগুলো আমি বুঝে গেলাম। ঠিক আছে? তাহলে এবার চাইল্ডে কি করে আপডেট করবো, সেটা চাইল্ডে ইনসার্ট এই 4টে অপারেশন কি করে করবো সেটা আমার বুঝতে হবে। চাইল্ডে কি ডিপেন্ডেন্সি আছে? চাইল্ডে একটা লুকআপ ফিল্ড আছে বা মাস্টার ডিটেল ফিল্ড আছে, তাতে কি স্টোর হয়? সেলসফোর্স লুকআপ বা মাস্টার ডিটেলে কি স্টোর হয়? পেরেন্ট ডিটেলটা, হ্যাঁ, পেরেন্ট ডিটেলটা মানে প্যারেন্ট যেটা ম্যাপ করছি সেইটা। ধরো অ্যাকাউন্টের চাইল্ড কি, অ্যাকাউন্ট অবজেক্টের চাইল্ড কি? অ্যাকাউন্ট অবজেক্টের অ্যাকাউন্টের চাইল্ড হচ্ছে কন্ট্যাক্ট। কেন কন্ট্যাক্ট চাই? কারণ হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে এই যে এরকম একটা লুকআপ ফিল্ড আছে, কন্ট্যাক্টের মধ্যে অ্যাকাউন্টের একটা লুকআপ ফিল্ড আছে। এই লুকআপ ফিল্ডে কি স্টোর হয়? ডেটাটা অ্যাকাউন্টের অ্যাকাউন্টের কোন ডেটা? মানে রিলেটেড ডেটা যেটা থাকবে সেইটা। কি ডেটা?
প্যারেন্ট আর চাইল্ডের রিলেশনশিপ যে ফিল্ডটা তৈরি হয়, সেই রিলেশনশিপ ফিল্ডে স্টোরটা কি হয়, মানে কি সেভ করে রাখি আমরা? আমি যদি ওয়ার্ক বেঞ্চে যাই, ওয়ার্ক বেঞ্চে গিয়ে এবার কোয়ারি করি, অ্যাকাউন্টের জায়গায় আমি কন্ট্যাক্ট করি। এই টিম টুলটা নিয়ে খেলো, অনেক ক্লিয়ার হয়ে যাবে জিনিসপত্র। আমার এখনো মানে ক্লিয়ার না ব্যাপারটা। ধরো এই কন্ট্যাক্ট এলাম, ঠিক আছে, কন্ট্যাক্ট অবজেক্টে প্রথমে কাউন্ট করে দেখতে পারো, খুব মজার জিনিস এটা। অটোমেটিক্যালি তোমার ওই ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করে দেয়, ল্যাঙ্গুয়েজটা কি লেখা আছে সেটা পরবর্তীকালে বুঝতে পারবে। ধরো এই কোয়ারি মানে 30টা কন্ট্যাক্ট আছে, এই কন্ট্যাক্টে গিয়ে তুমি যদি দেখো 30টা কন্ট্যাক্ট, এই যে 30টা আইটেম দেওয়া রয়েছে, তার মানে 30টা কন্ট্যাক্ট আছে। এই 30টা কন্ট্যাক্টের আইডি, প্রত্যেকটার মানে টেবিলে একটা আইডি বলে আছে, প্রত্যেকটা টেবিলে একটা নেম বলে ফিল্ড আছে। এখানে কন্ট্যাক্টে ফার্স্ট নেম লাস্ট নেম বলে একটা জিনিস হয়। ধরো ফার্স্ট নেম লাস্ট নেম নিলাম, ফার্স্ট নেম, এটা কন্ট্রোল চিপে থাকলে ওটা আপনা আপনি চলে আসবে, ঠিক আছে। কন্ট্রোল চিপে কমা দিয়ে তুমি এটা টাইপও করতে পারো তোমরা। আর এই যে অ্যাকাউন্ট আইডি, দেখতে পাচ্ছ কি আছে তাহলে? এই লুকআপে কি স্টোর থাকে? তুমি যেটা এইখানে কন্ট্যাক্টে অ্যাকাউন্ট নেম দেখছো, অ্যাকাউন্ট নেম, এটা আসলে ব্যাকগ্রাউন্ডে আইডিটাকে স্টোর করে রাখছে, অ্যাকাউন্টের আইডি। বোঝা যাচ্ছে? তাহলে ওই রেকর্ডের ওই অ্যাকাউন্টের আইডি, এই কন্ট্যাক্টের আইডিটা নয়, কিন্তু কন্ট্যাক্টের আইডি এইটা। প্রত্যেকটা টেবিলের যেরকম আইডি আছে, প্যারেন্টের আইডি, এটা প্যারেন্ট রেকর্ডের আইডিটা ও স্টোর করে রাখছে। যেহেতু এই আইডিটা স্ক্রিনে দেখে কোনো ভ্যালু বোঝায় না, তাই জন্য ও কি করে, নেম ফিল্ডটা দিয়ে রিপ্লেস করে এরকম হাইপার লিঙ্ক করে দেয়। তাই এটাই ক্লিক করলে তুমি ডাইরেক্টলি অ্যাকাউন্টে চলে যেতে পারবে। আসলে কিন্তু এই আইডিটাই স্টোর করা আছে কন্ট্যাক্টে, ঠিক আছে। তাহলে আমি কন্ট্যাক্টে যখন মানে ইনসার্ট মারবো, তখন তো আমার এই আইডিটা তাহলে পাস করতে হবে, নাহলে আমি অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েট করবো কি করে? ধরে নাও টেস্ট অ্যাকাউন্ট 100 এর সাথে, বা কটা অ্যাকাউন্ট আছে, কি অ্যাকাউন্ট আছে, যে কোনো একটা অ্যাকাউন্ট, ধরো এই টেস্ট অ্যাকাউন্ট 10, এটার কোনো কন্ট্যাক্ট নেই। আমি ধরো এটার 5টা কন্ট্যাক্ট বানাতে চাই, কি করে বানাবো? সিমিলার পরে আমি আবার একটা ব্ল্যাঙ্ক ফাইল থেকে শুরু করছি। আমি ফার্স্ট নেম নিলাম, অ্যাকাউন্ট আইডি নিলাম, টেস্ট কন্ট্যাক্ট 1, টেস্ট কন্ট্যাক্ট 2। দুটোর ক্ষেত্রেই আমার একটা অ্যাকাউন্ট ছিল। কোন অ্যাকাউন্ট? স্ক্রিনটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার এসছে। তাহলে এই অ্যাকাউন্টে গেলাম, অ্যাকাউন্টে ধরো টেস্ট অ্যাকাউন্ট, আমি এই যে টেস্ট অ্যাকাউন্ট 10টা, এটার এই আইডিটা আছে, এই আইডিটা কপি করে আমি এক্সেলে এই দেখো এখানে পেস্ট করে দিলাম। তার মানে দুটো কন্ট্যাক্ট বানানোর চেষ্টা করছি, যে কন্ট্যাক্টে অ্যাকাউন্ট আইডি কিন্তু ওইটা হবে, অ্যাকাউন্টের আইডিটা। এটা কি বুঝতে হচ্ছে? বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এটাকে আমি যদি সিএসভি করি, সিএসভি করে সেভ করি, নিউ কন্ট্যাক্ট দিয়ে এবার এটাকে লোড করার চেষ্টা, দিয়ে আবার এই ডেটাতে ইনসার্ট করব। এবার অবজেক্টটা হয়ে গেল কন্ট্যাক্ট, ফ্রম ফাইল, আবার ডেস্কটপে রেখেছি। তাহলে নিউ কন্ট্যাক্ট, নেক্সট। এবার কি এই লাস্ট নেমের সাথে ম্যাচ করব, ফার্স্ট নেমটা ফার্স্ট নেমের সাথে ম্যাচ করব, আর অ্যাকাউন্ট আইডির সাথে ম্যাচ করব। অ্যাকাউন্ট কোথায়? এই যে অ্যাকাউন্ট আইডির সাথে ম্যাচ করব। ম্যাপ ফিল্ড, কনফার্ম, ইনসার্ট। দেখো দুটো রেকর্ড তৈরি হয়ে গেল। এটা যেই করব, আমি যদি এখানটা রিফ্রেশ করি, দেখো দুটো কন্ট্যাক্ট তৈরি হয়ে গেছে।
তাহলে বোঝা গেল প্যারেন্টের রেকর্ড কিভাবে তৈরি করতে হয়। হুম। ঠিক আছে, এবার তোমার কাজ হচ্ছে মানে চাইল্ডের রেকর্ড তৈরি করতে হয়, বাকি জিনিসটা সবই সেম, আপডেটও একই জিনিস, ইনসার্টও একই জিনিস, ডিলিটও একই জিনিস, এখানে আর কোনো চাপ নেই। তাহলে রিলেশনশিপ ফিল্ডটাই একমাত্র ফিল্ড যেটা প্যারেন্টের জন্য তোমাকে মেনটেন করতে হবে। তুমি এবার আমায় অ্যাসাইনমেন্টটা এটা করে দেখাবে। অ্যাসাইনমেন্টে তোমার কাজ, ফিল্ম অ্যাসাইনমেন্টে দেওয়া ছিল তো? হ্যাঁ ছিল। ফিল্ম অ্যাসাইনমেন্টে এই যে আমাদের ম্যাপিং অবজেক্টটা ছিল, এই যতগুলো ডেটা, বারফিতে এই ডেটাটা আপলোড, হ্যাঁ এই টেবিল, রণবীর কাপুরের এই যে টেবিল, আর ম্যাপিং টেবিল যেটা ফিল্ম অ্যাক্টর টেবিল যেটা ছিল, এই পুরো তিনটে সিএসভি বানিয়ে আপলোড করে আমায় দেখাবে। ঠিক আছে, ইউ উইল শো মি দ্য আচ্ছা সিএসভি ইন দ্য নেক্সট ক্লাস। আচ্ছা ঠিক আছে, পুরো ডেটা যা আছে সব ডিলিট করবে, ডিলিট করে যা আচ্ছা যা বানাবে সব রেকর্ড, সব ইউজিং সিএসভি। আচ্ছা ঠিক আছে, চাইল্ড টেবিলটাই মোস্ট ক্রিটিক্যাল। রণবীর মানে একটা টেবিল তো খুব ইজি ইনসার্ট, ফিল্মে টেবিলও খুব ইজি ইনসার্ট, জাস্ট এই দুটো কলম রাখলেই তোমার হয়ে গেল কাজ। চাইল্ড টেবিল যেটা হবে সেখানে দুটো লুকআপ আছে, তোমার দুটো মাস্টার ডিটেল আছে, হ্যাঁ হ্যাঁ ফিল্মের সাথে ওটার আইডি গুলো, ইয়ের আইডি গুলো দিয়ে তারপর স্যালারি দিয়ে তোমাকে এই তিনটে টেবিল ইনসার্ট করতে হবে। ক্লিয়ার? এটা বানিয়ে আমায় দেখাবে। আচ্ছা আই থিঙ্ক দ্যাট শুড বি এনাফ ফর টুডে। এটা বেশ অনেকটা মানে কমপ্লিকেটেড আছে, এটা আগে টেস্ট করো ভালোভাবে, থরলি প্র্যাকটিস করো, তারপরে আরো একটু অ্যাডভান্স জায়গায় যাবো আমরা। ঠিক আছে, হ্যাঁ শুরু করে দাও। কোনো অসুবিধা হলে মেন্টরের সাথে কানেক্ট করবে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলবো, তোমার যেহেতু মাঝখানে ফ্র্যাকশনে এদিক ওদিক একটুখানি প্রবলেম হয়েছে, তুমি শোভনার সাথেও একটু কথা বলে দরকার হলে তুমি আর একটা ব্যাচে রিপিট করে নাও, যাতে আমার মনে আচ্ছা হয় তোমার কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমার তো আচ্ছা হাতে টাইম আছে, তোমার তো কোনো তাড়া নেই। না 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 হ্যাঁ, তো আমার মনে হয় তুমি যদি আর একটা ব্যাচ রিপিট করে নাও, তোমার সব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে তুমি শোভনার হ্যাঁ সাথে কথা বলে আর একটা ব্যাচে রিপিট করে নাও। তার মাঝখানে যে ডিসকন্টিনিউটি হয়েছিল তার জন্য যে প্রবলেম হচ্ছিল, আর একবার তোমার মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে, গোড়া থেকে শুরু করে আরেকবার দেখে নিতে হবে। ওকে ঠিক বলে আছে তাহলে নতুন ব্যাচে তোমাকে ঢুকিয়ে রাখবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর এটা যেমন হুম চলছে তেমন চলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে, আর এটা অ্যাসাইনমেন্টটা করে আমায় দেখো তাহলে। হুম